হাকিম হুকুম দাও ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবস আসে নেমে আসে রাত তোমার ডাকে পাহাড় দুলে সাগর টলে নদী জলে তোমার ডাকে পাহাড় দুলে সাগর টলে নদী জলে তোমারি নামেতে আছে আসমান ও জমিন তুমি রহমানুর রহিম তুমি হাকিম হুকুম দাও ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবস আসে নেমে আসে রাত তোমার আগে পাহাড় দুলে সাগর টলে নদী জলে তোমার নামেতে আছে আসমান ও জমিন তুমি রহমানুর রহিম হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে মরি বাঁচি সাজি কাফনেতি মাঠে সোনার ফসল ভোলা ক্ষুধা তৃষ্ণা সবই মিটা মাঠে সোনার ফসল ভোলা ক্ষুধা তৃষ্ণা সবই মিটা তুমি মোদের পালনকারী হে খোদা করিম তুমি রহমানুর রহিম আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أفضل البشر محمد أطيب البشر محمد جد الحسن محمد وجد الحسين محمد إمام المرسلين محمد إمام المؤمنين محمد إمام المسلمين محمد إمام المتقين محمد إمام القبلتين محمد شمس الدجى محمد بدر الدجى محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المبارك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى في موطن آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة وزين القرآن بأصواتكم. وقال النبي صلى الله عليه وسلم إن فضل كلام الله على سائر الكلام كفضل الله على سائر خلقه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سورة إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जमाली हुसैन यूसुफ पर फकत आशिक जुलेखा थी तुम्हारे रूप रोशन पर फिदा सारी जहानी है मोहम्मद पर फिदा हो जाओ तुम कबूले खुदा हो जाओ। इसी दुनिया से जुदा हो जाओ वरना दांव परदेसी रूह में सोज है कल्ब में साज नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। पढ़े ला इलाहा जबान खुले पढ़े ला इलाहा आरो जोरे पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এই ফাঁকা জায়গাটা পুরো করেন এই ফাঁকা জায়গাটা বাবারা ছেলেরা একটু আগে ফাঁকা জায়গা পুরো করো শয়তান ঢুকবে জমে বসেন সবাই এই ফাঁকা জায়গাটা পুরো করেন। এই গেটের জায়গাটা ছেড়ে দেন বাবারা একটু গেটটা ছেড়ে দিয়ে এইদিকে ডাইন সাইডে আসেন বাবারা আসেন একটু কষ্ট করেন লা ইলাহা
জবান খুলে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই গেটটা ছেড়ে দেন বাবারা, একটু আগে আসেন, গেটটা ছেড়ে দেন, গেটটা ছেড়ে বসেন বাবা, ছেলেরা যুবকেরা আসেন, ডান সাইডে খালি জায়গা আছে, এই পুরা বাবারা গেটটা ছেড়ে বসেন। বলেন লা ইলাহা লা ইলাহা मेरा आरज़ू भी तुम हो, मेरा हमसफर भी तुम हो, मेरा हमनशी भी तुम हो, मेरा हमसफर भी तुम हो। बड़े ला इलाहा ला इलाहा লা ইলাহা। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবস আসে, নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দুলে, সাগর ডলে, নদী জলে, তোমার ডাকে পাহাড় দুলে, সাগর টলে, নদী জলে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন। তুমি রহমানুর রহিম, তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবস আসে, নেমে আসে রাত। তোমার আগে পাহাড় দুলে, সাগর টলে, নদী জলে, তোমার নামেতে আছে আসমান ও জমিন। তুমি রহমানুর রহিম, হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে। তোমার ডাকে মরি বাঁচি, সাজি কাফনেতি, মাঠে সোনার ফসল ভোলা, ক্ষুধা তৃষ্ণা সবই মিটা। মাঠে সোনার ফসল ভোলা, ক্ষুধা তৃষ্ণা সবই মিটা। তুমি মোদের পালনকারী, হে খোদা করিম, তুমি রহমানুর রহিম। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারিমিয়া তালিমউদ্দিন মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মহতারাম সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ, সমুপানে অবস্থানরত দিন প্রিয়, ইমান প্রিয় আল্লাহ ওয়ালারা, সমস্ত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সবলা শ্রদ্ধেয়া মা বোনেরা, ছোট কচিকাচ্চারা, সকলকে দিল থেকে মুবারকবাদ জানাই। রব্বে কারীমের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড়ই মেহেরবানি করে এই মাহফিলে এসে এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সমস্যার উচ্চ বাক্যের সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ মহান মানবতার মুক্তিদূত, কল্যাণের দিশারি, নবিকুল শিরোমণি, সকলের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু দুই এক মিনিট আমলের কথা বলি, গুরুত্বপূর্ণ আমল। আমলটা হলো এই, আমরা বেশি বেশি নবীর শানে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ বলতে কি বোঝায়?
যে দুরূদগুলি কোরআন ও হাদিসে আছে, বিশুদ্ধ দুরূদ, বানায়া মন মতনে দুরূদ, এই দুরূদ আমরা পড়ব না। যেটা কোরআন ও হাদিসে সহিহ দুরূদ আছে, সেই দুরূদ শরীফটা আমরা বেশি পড়ব। সাহাবী নবী পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ডেইলি 1 ঘন্টা করে পড়ি দুরূদ শরীফ। তো পড়ো। তো আমি আরো বাড়াইতে চাই। আরো বাড়াও। এইভাবে বলতে বলতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 24 ঘন্টায় দুরূদ পড়তে চাই। তো পড়ো। দুরূদ শরীফ একটা মারাত্মক আমাল। এই জন্য সকাল সন্ধ্যা দুরূদ শরীফ যদি পড়ি, আল্লাহর নবী বলছেন, না আলাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেই আমার উম্মতকে, আমার আশিককে না নিয়ে আমি জান্নাতে যাব না। সে যেইখানে থাকুক সেইখানে আমার সুপারিশ পৌঁছবে। সুবহানাল্লাহ। না আলাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে আমার শাফাআত তার এখানে পৌঁছবে। এজন্য বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি, কেউ যদি একবার নবীর শানে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব দেন। সুবহানাল্লাহ। 10টা রহমত দান করেন। আর এক হাদিসের মধ্যে আছে 10টা মর্যাদা দান করেন, 10টা গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা দুরূদ শরীফ প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, ডান দিক দিয়ে শুরু করবো, এটা সুন্নাত, বাম দিক দিয়ে না। প্রতি কাজেই বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করব। আর যখনই শয়নে স্বপনে হার হারাতে আমরা নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। আরো লাভ আছে তো। हर के बाशद आमिले सन्मुदाम आतर दोज़खो शुदे बोरूए हरम बर मुहम्मदी मीरु सानम सद सलाम ई शफीअत मुजरिमाने यौमुल क़ियाम। কবি বলতেছেন, শায়ের বলতেছেন, যদি তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর নামে দুরূদ শরীফ পড়ো, দুরূদের আমল করো, ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তোমাদের জন্য লাজিম করে দিবি। শুধু কি তাই, সেখানটাই শেষ নয়, বলতেছেন ময়দানে মাশারে তোমাকে না নিয়া আল্লাহর পয়গম্বর জান্নাতে প্রবেশ করবে না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আমরা তো বিভিন্ন দরবারে মিলাদ লয়ে পড়ি, দুরূদ শরীফ পড়ি। এটা দুরূদও না, এটা মিলাদও না। বাবা উলামায়ে কেরাম আছেন, কিতাব আছে, হাদিসের কিতাব আছে, যে সমস্ত বিশুদ্ধ দুরূদ আছে এই বিশুদ্ধ দুরূদ উপরে আমল করবেন। আর প্রতিটা কাজ হলো ডান দিক দিয়ে শুরু করবেন। কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে আমল এখানে 3টা। এটা প্রতি কাজ হইল ডান দিক দিয়ে শুরু করেন। কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় নবীর শানে দুরূদ পড়বেন। সবচেয়ে আফজাল দুরূদ, সাইয়্যিদুদ দুরূদ, দুরূদ ইব্রাহিম, এটা পড়বেন। আরো যে সমস্ত আমলি দুরূদ আছে হাদিসের মধ্যে, এই দুরূদগুলির উপরে আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাই বলতেছিলাম, কোরআনে হাকিমে সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম আয়াত বলেন, সূরা বলেন, যে সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে, যে আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, সেই আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। দুনিয়ার মানুষদেরকে আপনি পড়তে বলেন, বিসমি রব্বিকা, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে পড়েন। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব আপনাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছে সেই রবের নামে পড়েন। সুবহানাল্লাহ বলেন। রবের নামে পড়তে হবে। শানে নজুল অত্যন্ত বড়, এই জন্য শানে নজুলের দিকে আমি যাচ্ছি না, আমি আলোচনার দিকে যাচ্ছি। দুনিয়াতে পড়াটা দুইটা দিকে, দুইটা লাইনে পড়া আছে। একটা হলো দুনিয়ার লাইনে পড়া, যেটাকে জাগতিক বিদ্যা বলা হয়, আর একটা হলো দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ, যেটা আল্লাহ প্রদত্ত বিদ্যা, ওহীর শিক্ষা, সেই বিদ্যা। আমার ভাইরা, যেই বিদ্যা শিখলে দুনিয়াতে কল্যাণ পাওয়া যায়, পরকালে কল্যাণ পাওয়া যায়, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং জাহান্নাম থেকে বাঁচানো যায়, দুনিয়ার ভিতরে সুন্দর পরিবেশ কায়েম করা যায়। যেই বিদ্যা শিখলে মানুষ মানবতা শিখবে, যেই বিদ্যা শিখলে মানুষেরা ইহসান শিখবে, দয়া শিখবে, যেই বিদ্যা শিখলে সৎ কাজের আদেশ শিখবে, যেই বিদ্যা শিখলে অসৎ কাজ থেকে বিরত থাকবে, বাধা প্রদান করবে, যেই বিদ্যা শিখলে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, যেই বিদ্যা শিখলে সমাজের ভিতরে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, যেই বিদ্যা শিখলে বাবা তার দ্বারা কোনো কল্যাণ হবে না। বাবা যেই বিদ্যা শিখলে বাবা দেশের অর্থ লোপাট করে বিদেশে পাচার করবে না। যেই বিদ্যা শিখলে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করতে পারবে না, অবিচার করতে পারবে না। যেই বিদ্যা শিখলে বাবা খুন করতে পারবে না, হত্যা করতে পারবে না, দর্শন করতে পারবে না। এমন একটা বিদ্যা, যেই বিদ্যাটার নাম হলো এলেম। আর এলেমটা সংগঠিত হয়েছে দুইটি জিনিসের সমন্বয়ে, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। বাবা এই বিদ্যাকে সমাজের ভিতরে এখন অবহেলিত মনে করতেছি। আমার আজকের সাবজেক্ট হলো নারী শিক্ষার প্রয়োজনীয়তা। এই বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি মনে করি পুরুষের যতটা শিক্ষার দরকার, এর চেয়ে কয়েকশো গুণ বেশি নারীর শিক্ষার দরকার। কেন বললেন হুজুর? ছোট হোক, বড় হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সমস্ত মানুষের সর্বপ্রথম স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, বিদ্যাগার বলেন, সর্বপ্রথম হলো মায়ের কুল। আর জোরে বলেন, মায়ের কুল। বাবা মায়ের কুলে সন্তানটা যদি যখন জমিনের মধ্যে পড়ে, পড়ার পরে বান্দা বলে হুয়া হুয়া, হুয়া মানে ওই আল্লাহ, মানে আল্লাহর দিকে আহ্বান করে। এই বান্দাটাকে, এই সন্তানকে যদি মা নেককার হয়, হাফেজা হয়, আলেমা হয়, দিনদার হয়, পরেশগার হয়, ওই মেয়েটা হালাল খাবি, পর্দায় থাকবি, গায়রে মাহরুমের সামনে যাবে না, বাবা পর্দাবিহীন হবে না, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে না, ওযু করবি, নামাজ পড়বি, ও কুরআনুল কারীম তেলাওয়াত করবি, বাবার নফল নামাজ পড়বি, ইশরাক পড়বি, আওয়াবিন পড়বি, চাষের নামাজগুলি পড়বি। বাবা গভীর রজনে ওই আম্মা জান আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি, তাহাজ্জুদের নামাজ পড়বি, আল্লাহর কাছে দোয়া করবি। আর এই বাচ্চাটা মায়ের আওয়াজগুলি শুনবি, দেখবি মা নামাজে দাঁড়াইলে বাচ্চা মায়ের সাথে দৌড়াইয়া যায় নামাজের মধ্যে দাঁড়াবি। বাচ্চা যখন কথা শিখবি তখন বলবে, তাওহীদের বাণী শিক্ষা দিবে, মা শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শিক্ষা দিবি, কালেমা শিক্ষা দিবি, কালেমার শাহাদাত শিক্ষা দিবি, ঈমানে মুজমাল শিক্ষা দিবি, ঈমানে মুফাসসাল শিক্ষা দিবি, ওযু শিক্ষা দিবি, গোসল শিক্ষা দিবি, কায়দা পড়াবি, আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবি। বাবা এমন যদি হয় তাহলে বাবা ওই যে তার সন্তানটা কখনো দুর্নীতিবাজ হইতে পারে না। ঠিক না বেঠি? ইসলাম বিরোধী আইন করতে পারে না, আলেমদের উপরে বিচার করতে পারে না, আমার ভাইরা মা বোনদেরকে দর্শন করতে পারে না, দেশের মাল চুরি করতে পারে না। ঠিক না বেঠি আমার ভাইরা? আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবে না, দেশের অর্থ চুরি করবে না, লুণ্ঠন করবে না। বাবা কোনো অন্যায় কাজ তার দ্বারা সাধিত সংগঠিত হবে না। এখন তো এই হইল কারণ, সন্তান খারাপ হওয়ার জন্য এটা একটা কারণ। আরেকটা কারণ হলো বাবা আপনি তো আপনার সন্তানের হক আদায় করেন না। যে কথা বলতেছিলাম, মেয়ের কথা বলতেছিলাম, আসতেছি। যদি নেককার হয় তাহলে এই মেয়েটা আপনার ঘরে যদি ছেলে হয় তাহলে নেককার হবে, এই ছেলেটা শাইখুল হাদিস হবে, এই ছেলেটা বড় আলেম হবে। আর যদি কন্যা সন্তান হয় ওই মেয়েটা রাবিয়া মসজিদ মতন আল্লাহওয়ালা আবেদা জাহেদা হয়ে যাবে।